সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে প্রায় বিকেলই হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে। তো সারাদিন আকাশটা ভালোই ছিল, এখনও আকাশটা তেমন একটা মেঘলা না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এই দেখতে একটু হাঁটতে গেছিলাম, বৃষ্টি ফোঁটা পড়তেছে। তো চলেন। আর বর্ষাকালে বৃষ্টি তো সেই লাগে আমার কাছে অন্তত ভালো লাগে বর্ষাকালে বৃষ্টি। তো বৃষ্টি যদি নামে তাহলে দেখতে পারবেন, সমস্যা নাই। বৃষ্টি নামলে অবশ্যই দেখাবো। তো গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে, চলেন দেখতে থাকি। বড় বড় বৃষ্টির জন্য অপেক্ষায় রইলাম। আমি ছাতি মাথায় দিয়া ফেলাইছি, বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে, গেছে আবার যাইতেছে গা। এদিকে আবার নিয়েছিল ভাত খাওয়াইতে। গো বৃষ্টি গো, আই বৃষ্টি যে গেল গা। হ্যাঁ নিল বৃষ্টি গো, ছাতি মাথায় দিলাম, বৃষ্টি গেল গা। কই যায় ভাত মুখে নিয়ে আসো। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তো ভাবছিলাম জোরে নামবো, কিন্তু বৃষ্টি চলে গেল। মানে বৃষ্টির জন্য আমরা অপেক্ষায় আছি। তো ইমরান আইতেছে আবার আমার বাড়িতে, ওই দিক দিয়ে ঘুরে না। হ্যাঁ জল ফারি মাছ, এটা গাম ভোট কিন, এক জোড়া গাম ভোট কিন দিলে আর জল যাব না ভাই। হাতুর বেড়া হারছে তখন নৌকা কু পশ্চিমে আকাশ পরিষ্কার হয়ে গেছে। এই বৃষ্টি বৃষ্টি বাবু হয়ে গেল, আবার এখানে আকাশ পরিষ্কার একদম। যাওগা 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 বাবা যাওগা, দৌড় দেয় কেমনি বাবা রে, একটা দড়ি দেয়। এদিকে আয় না, এই যে আয় না, কই যাইব বেটিতে জল খাওয়া যাও। তো যদি আকাশটা এরকম ভালো থাকে তাহলে বিকেল বেলা নৌকা নিয়ে ঘুরতে যাবো। ভাবছি একটু ঘুরে আসুন, যাইবার যাচ্ছে এখানে মায়ও। আর আমি এদিক দিয়ে যে গাছগুলা বুনছিলাম, তো গাছগুলা বৃষ্টিতে সব গাছ নিয়ে গেছে গা। আর এই যে কান্দাগুলা ভেঙে গেছে, দেখলে খুব কষ্ট লাগে আসলে। দক্ষিণ বাড়ি ওই দিক দিয়ে এত বৃষ্টি হইল, দক্ষিণ দিক দিয়ে এখন আবার রোদ। তোরা কি করস? খরগোশের বাচ্চা কারি দে, খরগোশ ধর না, মুখে হাত দেয়, কামড় দিব, একটু ভয় পায় না। কামড় দেওয়ার জন্য না। এই যে ওদিকে বাজে না, ধর 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 ধর। তুমি খালি নাই কাম করো, তাই না? না না করো না, কই না। মার দিব না, মারবো না তোমারে, আদর করবো না।
তো আমরা বৃষ্টির পরে আবার ঘুরবার এলাম, বৃষ্টি তো তোর নামে নাই। স্নান টান করে খেয়ে দে না, নিলয় স্নান করছে, খাওয়া দাওয়া হয়েছে, আবার ঘুরবার আইছে, তাই না? ও খালি খালি করা শিখছে। নাম কর। একজনে কইছে যে ভালো একটা ডাক্তার দেখাবে নাকি, ডাক্তারের কাছে পরামর্শ নেবে, কমেন্টে কইছে যে ওই খালি কয় কোনো সমস্যা। হ্যাঁ, কথা তো কই, মা কয়, বাবা কয়, দাদা কয়, তাই না? মাম কয়, মাম মাম বাবা কও, বাবা। আর কথা শিখবো আস্তে আস্তে, পরে শিখবো। বাবা কও, বাবা তো বাবা কও, কাকা কও, কাকা কও, কাকা কাকা কও। সব কিছু বুঝে, সব আদে দেয় আরে, খালি কথা কয় না। মানে হাঁস কও, হাঁস রাজহাঁস। হাঁস কও। ও খুব রাজহাঁস কিন্তু জলে থাকে না, এই মন পাজি কি সুন্দর দেখা যায় জলে থাকলে। ওটির সামনে এটা কিছুই দেখা যায় না, মনে হয় যে এটা জনার। ওই যে ওটি কি মন দেখা যায় ছোট্ট ছোট্ট, আর এটা কত বড় রাজহাঁস দেখা যায় কিরকম। হেলিকপ্টার চালাচ্ছে, ও তাও লেট চালিয়ে। রাজহাঁস হলো ডরিয়াই দিছে, ডরে উপরে উঠে গেছে। হেলিকপ্টারের শব্দ ডরে গেছে গা। তো বাবা আইসা পড়ছে তো বাড়িতে, তো আমরা কইছিলাম একটু ঘুরতে যাবো নৌকা নিয়ে। তো বাবার এইদিকে দিকে দেখতেছি না কোথাও, কই যে গেছে নৌকা নিয়ে। তো ঘুরবার যাওয়াটা হলো না আর কি, চাইছিলাম একটু ঘুরবার যাবো, তা তো নৌকাই নাই, নৌকা নিয়ে গেছে বাবা কই জানি। এই যে বুড়ি আমরা বাড়িতে এসে পড়ছি ধুবে থেকে। নিলয় বিস্কুট খাবেন, নিলয় গোল দিয়ে লাইছে, বল খেলবে এরা। ইমরান নিলয় হয়েছে বড় খেলোয়াড়, রেফারি না খেলো বড় কি গোলকিপার। বিস্কুট দিবে যাবো, বিস্কুট তুমি কি ডাইকি একটা খুলে বসছো না? ডাইকি কোটা খুলছ? নীলারে দিছে বিস্কুট, তুমি খাবেন সারা বিস্কুট। বিস্কুট দিছি আর আমি অন্যটা নিছি। ভালো। তো এখন আমরা যাম হইতেছে নৌকা নিয়ে ঘুরতে, বাবা এসে করছে, বাবা গেছিল একটু ওই পাড়া। তো আসলে অনেকেই আমার কমেন্টে নাম্বার চান, আমার ফোন নাম্বার। তো আমি কমেন্টে সবারই নাম্বার দেই। তো কিছু আছেন যারা অনেকেই আবার কমেন্ট করে বলেন যে দাদা আপনার কাছে নাম্বার চাইলাম, নাম্বারটা দিলেন না, আপনার অনেক দাম হয়ে গেছে, আপনি নাম্বার চাইলে নাম্বার দেন না। আসলে আমি নাম্বার কিন্তু দেই, কিন্তু আপনারা হয়তো বা পান না। আমি কিন্তু কমেন্টে নাম্বার দেই। তো আমি নাম্বারটা এই জন্য মানে বলে দিতেছি, আবার ফোন আমি এখন আমার ফোন নাম্বারটা বলে দিতেছি। তো কমেন্টে অনেকে যারা পান না তারা আমার ভুল বুঝেন যে আমি নাকি নাম্বার দিই না। নাম্বার আমি ঠিকই দেই, কিন্তু আপনারা পান না। তো আমার ফোন নাম্বারটা দিচ্ছে 01743900238। তো আমার এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। তো আবার বলতেছি 01743900238। তো এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তো এটা আমার কাছে সব সময় থাকে। তো
যাই হোক আমি সবাইকে কম বেশি নাম্বার দেই, নাম্বার আমি না দিয়ে রাখি না। তো চলেন যাই একটু নৌকায় ঘুরে আসি, নৌকা একটু ঘুরে তারপরে চলে এসে বলুন, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তখন আমরা নৌকায় সইরা ফেলাইছি, চোরম বলতে সইরা ফেলাইছি, মানে পাটি বিছে নেই। দাঁড়াও আর খুলো না কোনো আমনি লম্বা করে আর একটু দিকে নেই। দিয়ে মরে আমি মরতে বহি নীলয়ের তামজা দেন আই হাই হইয়া পড়ছি, পাটি বিছানি দেখছে আর হইয়া পড়ছে। এই বুঝছাস কে? কোন যাবে তোমরা? দেখা করবো ওই যে টাটা দিবেন, টাটা টাটা। তো এখন তো বর্ষাকাল, সেই জন্য সবাই নৌকায় ঘুরে। ওই যে ওই পাশেও অনেকজন নৌকায় ঘুরতেছে, আর ওই যে ওই পাশে অপুর মা আর বাবা গেছে পানা সরাইতে। পানা আইছে অনেক ক্ষেতের উপরে, ক্ষেতে তো আমন ধান বুনছে, তো পানাগুলা থাকলে আমন ধান নষ্ট হইব, এই জন্য পানাগুলা সরাইতে গেছে। দুঃখের মধ্যে হাসি আহে। তো এদিকে কি হয়েছে, আমার হাতে মোবাইল মনে হয় দেখছেন কিছুক্ষণ আগে আপনারা। তো মোবাইল আজকে যে কোন মোবাইলটা নিয়ে আইছিলাম হাতে, তো মোবাইল নিয়ে বইছি নিলয়রে নিয়ে নৌকায়। তো এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হইতেছে নিলয় আমার হাতে থেকে মোবাইলটা মানে নিতে গেছিল, আমি সরাইতে গেছি। তো সরাইতে যাওয়ার পরে সাথে সাথে হাতে থেকে পিছলিয়ে মোবাইলটা জলে পড়ে গেছে। তো জলে পড়ে যাওয়ার পরে সাথে সাথে নামছে লিখনের বাবা, খুঁজা পেতেছে না। পরে ভক্ত কৃষ্ণ ইমরান সবাই নামছে, নাইমা মোবাইলটা খুঁজতেছে। আমার এই মোবাইলটা কিছুদিন আগে নষ্ট হয়েছিল, পরে ঠিক করে আনা হয়েছিল। আর এর মাঝখানে আবার একটা দুর্ঘটনা, মানে আমার মোবাইলের প্রতি যে কি হয়েছে ভগবানই জানে। খালি হইতেছে মোবাইলটা, এক হইতেছে নষ্ট হইতেছে, দুইবার নষ্ট হওয়ার পরে ঠিক করছে, আবার হইতেছে যে জলে পড়ছে। আর মনে হয় খুঁজে পাবো না, অনেক সময় ধরে খুঁজতেছে, পাইতেছে না। আর এদিকে এই যে ও তো কান্নাকাটি শুরু করে দিছে, মনে হয় না মোবাইল আর পাওয়া যাবো, কারণ জল তো অনেক কালো, মানে ঘোলা জল। এই জলের মধ্যে মোবাইল তো বন্ধ হয়ে গেছে। মোবাইল মানে কি কম, এই হাসি মানে দুঃখের মধ্যে হাসি আহে। মানে কি একটা ঘটনা যে ঘটলো, এটা মানে বলার বাইরে। লিখনের বাবা তো আমার সাথে এতক্ষণ চিল্লাচিল্লি করছে, হ্যাঁ এই না সেই না। এখন আমি কি করবো, মানে নিলয় আমার হাতে থেকে মোবাইল নিতে চাইছে, তো ও ই করতেছে, কান্নাকাটি করতেছে। এই জন্য মোবাইলটা আমার হাতে থেকে সরিয়ে অন্য পাশে রাখতে গেছি, সাথে সাথে পিছলিয়া ও নড়া দিছে নৌকার মধ্যে, নিলয়ের নড়া দিছে। এদিকে আমার হাতে থেকে মোবাইলটা পয়রা একবারে জলে গেছে, চোখের সামনে খালি জলে তলে গেল গা। নামার পরেও পাইলো না খুঁজে। কি হয়েছে, কি হয়েছে? তোর জন্য তো মোবাইলটা গেল, ও কান বানছে। হ্যাঁ আমার মোবাইল কিনে দিব রাহন, তোর নিগে তো মোবাইলটা হারাইলাম। এর আগে আসার দিয়া মোবাইল নষ্ট করে লাইছস। ওই দেখছো আমার মারবার আহি কেমনি। শেষমেশ আমার মোবাইল উদ্ধার হইছে জলের নিচে থেকে, কিন্তু মোবাইল চালু রইছে। তো লিখনের বাবার পায়ের নিচে পড়ছে, শেষমেশ মোবাইলটা পাইছে লিখনের বাবা। কিন্তু মনে হয় না মোবাইল বেশি দিন টিকবো। জল গেছে কিন্তু মোবাইল চালু রয়েছে। মানে মোবাইল তো এটা যে কেনার সময় কইছে আধা ঘন্টা থাকবো জলের তলে, এই কারণে কিছু হয় না। তাড়াতাড়ি উঠে বাড়িতে নিয়ে যাও, পুষন নাকবো। আমার মোবাইল শেষমেশ পাইছে জলে থেকে। তো এই যে মোবাইলের শব্দ শুরু হয়ে গেছে, শব্দ মনে হয় না আর মোবাইল টিকবো। এখন উঠো, কষ্ট মষ্ট করছ। তোমাকে কি চানাচুর খানাবো না বিস্কুট খানাবো? খেবার দেবেন।
মোবাইল লিখেছে লিখনের বাবার পায়ের তলে পড়ছিল, উঠিয়ে নিয়ে আসে, কিন্তু মোবাইলের ভিতরে জল গেছে। দেখি মোবাইলটা, জল টল যায় একবারে শেষ। এমনি পুরান মোবাইল, তার মধ্যে 2 বার নষ্ট হয়েছে, ঠিক করা হয়েছে, আবার গেল জলের তলে। উঠো উঠো উঠো, আমি আর আহম না নৌকায় এই পোলাহান নিয়ে। অনেক আমার মোবাইলটা গেল গা, এটা টাই না কি নিয়ে যাও, খালি উঠা পারবো না তুমি নৌকায়, নৌকা টাই না নিয়ে যাও। লিখনের বাবা শেষমেশ মোবাইল পাই অস্থির হয়ে গেছে, এখন নৌকায় উঠতে পারতেছে না, এই কারণে নৌকা টাই নাই নিয়ে যেতেছে গা। আমার ঘোরার শখ মিটা গেছে, আমি আর নৌকায় ঘুরবার আহম না, নৌকায় ঘোরার শখ মিটা গেছে সব। দুর্ঘটনাটা ঘটে, পোলা পানো, বাচ্চা পোলা পানো, বুঝছি তো, তোমার পোলাই তো ঘুমানটা দিল, আমার মোবাইল যে নষ্ট হয়েছে এটা তো কও না। আমি আর মনে থাকতে আমি আর মোবাইল টোবাইল নিয়ে কোনো হানে যাম না, জীবনে কোনো হানে মোবাইল নিয়ে যাই না, হাতে খালি থাকে। আজকে যে কোন বরদ দিয়ে মোবাইলটা নিয়ে আইছিলাম, আর আজকে আমার মোবাইলটা গেছে গা। তো এতক্ষণ যাই হাসাহাসি করছি, কিন্তু কষ্ট লাগছিল খুব মোবাইলটা পড়ে যাওয়াতে, কিন্তু সবার কথায় হাইসা হাইসা দিছি। ভক্ত কৃষ্ণরা খালি করতেছিল যে হ্যাঁ মোবাইল পড়ছে আবার কিনা দিব, সমস্যা নেই, বরদা আবার কিনা দিব, করেন না। তার মধ্যে লিখনের বাপে আমার এমন বকা দিছে মোবাইল পড়ার পরে, বকাই মনে করেন যে একবারে। তখন বাড়ির দিকে যেতেছি, সন্ধ্যা হয়ে গেছে, গেছিলাম একটু শখ করে ঘুরতে, কিন্তু আজকে ঘোরাটা একবারে দিছে মাটি করে। তো ভক্ত কৃষ্ণ একটু কষ্ট করছে, ইমরানও আসলো সাথে, ওরা খোঁজাখুঁজি করছে, শেষমেশ মোবাইলটা পাওয়া গেছে। যে আমি তো হালি ছেড়ে দিয়েছিলাম, মনে করছিলাম আর পাওয়া যাবো না, কারণ মাটির পানির তলে গেছিল। তো ওইটা কি আর কমো, কিছু করার নেই। হাঁস এসে পড়ছে এদিকে, মানে হাঁসগুলা ঘরে দিয়ে নেই, সন্ধ্যা হয়ে গেছে। এই যে হাঁসের খাবার দিলাম, হাঁসগুলো এখন খেয়ে ঘরে চলে যাব। মোবাইল জলের তলে থেকে ওঠানোর পরে চালু আছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে একবারে। এই তুই যে মোবাইলটা ফালে দিলি, আমার মোবাইল কিনে দিবি এখন, নাহলে খবর আছে দেখিস। এই শুনাস না কি কই, মোবাইল কিনে দিবি।